যে ভারত যে ঠিকানাগুলোকে টার্গেট করেছিল সেগুলো জঙ্গি ঘাঁটি, কোনোটা লস্করি তৈবার, কোনোটা হিজবুল মুজাহিদিনের, কোনোটা জৈশে মোহাম্মদের, এর সঙ্গে সাধারণ পাকিস্তানি জনগণের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কি দেখলাম যে পাক সরকার সরাসরি এই যে ডেড বডিগুলো, জঙ্গিদের ডেড বডিগুলো, তাদের পাশে দাঁড়িয়ে গেল এবং জাতীয় পতাকায় মুড়ে দিল তাদের ডেড বডি, যেটা পাকিস্তানের জাতীয় পতাকায়। এর কি ইম্প্যাক্ট হতে পারে? দেখুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতবর্ষ কোথাও আন্তর্জাতিক আইন ভায়োলেট করেনি। এখানেই ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের পার্থক্য যে ওরা পাকিস্তান জঙ্গিদের সাহায্য নিয়ে আমাদের এখানে এসে আমাদের সাধারণ যারা ঘুরতে বেরিয়েছে সেই পর্যটক সাধারণ নাগরিকদের হত্যা করেছে। আর ভারতবর্ষ রিটালিয়েশন করেছে। এখনো পর্যন্ত কোনো আর্মি যে এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট, সেটা কিন্তু ভায়োলেট করেনি। এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী কোনো সিভিলিয়ানকে মারেনি। আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি এবং এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার পূর্ণ সার্বভৌম ক্ষমতা আমাদের আছে। উল্টে পাকিস্তান যারা এই জঙ্গি তাদের পাশে দাঁড়িয়ে তাদের শহীদ বানাচ্ছে। 47 সাল থেকে আজ পর্যন্ত আমরা এটাই তো দেখে আসছি এবং পরপর এটাই দেখে আসছি। এতদিন পর্যন্ত মুম্বাই আক্রমণ ছাড়া বাকি জায়গায় ওরা মিলিটারি, আমাদের আর্ম ফোর্সেস, পুলিশ এগুলো আক্রমণ করত। আর এতটাই নিচে নেমেছে আজকে ওরা যে আজকে সাধারণ যারা পর্যটক, যারা ভারতবাসী, তাদের গুলি করে হত্যা করেছে। আর যারা তাদের মেরেছে তাদের তারা শহীদ বানাচ্ছে। তো আন্তর্জাতিক মহল দেখুক যে এই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা। পাকিস্তান প্রশ্রয় দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে দিচ্ছে। আজকে সাধারণ মানুষের প্রতি ভারতবর্ষের কোনো রকম কোনো ক্ষোভ নেই। পাকিস্তানের সাধারণ মানুষকে একজনকে হত্যা করা হয়নি, কিন্তু পাকিস্তান চালাচ্ছে এই আইএসআই, এই মিলিটারি, এই তাদের এই জঙ্গি সংগঠন। তাদের যে আশ্রয় পাকিস্তান দিয়েছে সেইটাকে রিটালিয়েট করেছে ভারতবর্ষ। আমরা চাই পাকিস্তান আমাদের আক্রমণ করুক। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের পর আমরা দেখেছি 5 জন বীর বেঁচে ছিল। আর আজকে যদি যুদ্ধ হয় আমরা সবাই মরতে রাজি, কিন্তু দিনের পর দিন এই পাকিস্তানের ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করা, জঙ্গিদের প্রশ্রয় দেওয়া আর ভারতবর্ষের জাতি হিসেবে তাকে আক্রমণ করা কোনো ভারতবাসী মেনে নেবে না। আজকে সার্বিকভাবে সমস্ত ভারতবাসী এক কাট্টা ভাবে লড়াই করছে এবং এই লড়াই করবে। আমি কর্নেল ভাদুড়ির কাছে আসবো। কর্নেল ভাদুড়ি, আপনি আমাকে একটা জিনিস বলুন। আসছি আপনার কাছে আসছি। এই হামলার বিবরণ দেওয়ার সময় ভারতের তরফে বারবার একটা শব্দের ব্যবহার করা হচ্ছে। আমরা টেকনিক্যাল লোক নই, আপনি এবং কর্নেল শ্রীবাস্তব দুজনেই এখানে টেকনিক্যাল লোক, তার আপনারা বলতে পারবেন। নন এসকেলেটিং, এই এমন হামলার ক্ষেত্রে এই শব্দের গুরুত্বটা ঠিক কি? না দেখুন, নন এসকেলেটরি এই টার্মটা আমরা যখন বালাকোটে স্ট্রাইক করেছিলাম তখনও ব্যবহার করেছিলাম। এটার বেসিক্যালি মানে হচ্ছে যে আমরা পাকিস্তানের কোনো সভারেন অ্যাসেটস বা মিলিটারি অ্যাসেটস বা সিভিলিয়ান অ্যাসেটস ওদেরকে টার্গেট করিনি, ওদেরকে হিট করিনি। আমরা শুধু টেররিস্টদেরকে হিট করেছি, যেটা যাদের পাকিস্তান অফিসিয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে নন স্টেট অ্যাক্টর্স বলে থাকে। তো যদি যাকে পাকিস্তান নিজেই ইন্টারন্যাশনালি ডিনাই করছে যে এরা আমার স্টেটের লোক না, এরা নন স্টেট অ্যাক্টর্স, আমরা নন স্টেট অ্যাক্টর্সকে মেরেছি, তো সেটা তো উইদিন আমাদের সভরেন রাইট। তো সেইটাতে পাকিস্তানের অবজেক্ট করার কিছু নেই। তো নন এসকেলেটরি মানে হচ্ছে দ্যাট আমি যেহেতু নন স্টেট অ্যাক্টরের অ্যাসেটস বা নন স্টেট অ্যাক্টার্সদেরকে আমি মেরেছি, পাকিস্তানের সভরেন অ্যাসেটসকে আমি টাচ করিনি, সেই জন্য পাকিস্তানের কাছে কোনো রিজন নেই যে এই লো লেভেল কনফ্লিক্টটাকে এসকেলেট করে ফুল স্কেল ওয়ারে নিয়ে যাওয়ার, মানে পাকিস্তানের কাছে কোনো অজুহাত নেই। এই জিনিসটা স্টেটমেন্টটা ইন্টারন্যাশনালি পাবলিশ করে, ইন্টারন্যাশনাল ফোরামে ইন্ডিয়া পরিষ্কারভাবে বলে দিল যে
আমরা নন এসকেলেটরি করেছি, আমরা এর ওপরে এসকেলেট করতে চাই না, আমরা পাকিস্তানের এর চেয়ে বেশি ক্ষতি করতে চাই না, ডো নট ওয়ান্ট টু গো টু ওয়ার। এখন পাকিস্তান যদি এসকেলেট করতে চায়, পাকিস্তান ইজ ওয়েলকাম টু ডু ইট, সেটা পাকিস্তান তাহলে মানে তার ওকে ভুগতান ভুগতে হবে। ঠিক। হ্যাঁ সুমন, এই বিবৃতিটার মানে হচ্ছে যে আমার গায়ে যে মাছিটা এসে উত্তক্ত করছিল, সেই মাছিটা যখন তোমার গায়ে গিয়ে বসেছে, আমি শুধু মাছিটাকে গুলি করেছি, কিন্তু মাছির পেছনে তোমার হৃদয়টাকে আমি চিন্তা, সেখানে কিন্তু নিশানা করি। কর্নেল শ্রীবাস্তব, এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রথম প্রতিক্রিয়া অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ এটাকে যুদ্ধ হিসেবে দেখছে পাকিস্তান। খোয়াজা আসিফ আবার অন্য কথা বলছেন। আমি ধরে নিলাম পাকিস্তান যদি যুদ্ধে যায়, তাহলে সীমান্তের কোন কোন অংশে ভারতকে সতর্ক থাকতে হবে, ধরে নিলাম। আমি ভেরি হামলি বলছি, ইউ মিস দ্য বোট। আপনি নতুন ভারতকে চিনতে পাচ্ছেন না। আপনি ইন্টারন্যাশনাল ল কোড করছেন। ফিলসফিতে বলা হয়েছে কারা স্ট্রং কারা উইক। থিওসিডিয়াস বলেছে দ্য স্ট্রং মাস্ট অ্যাক্ট অ্যাজ দে এন্ড উইক মাস্ট সাফার। হু ইজ স্ট্রঙ্গার, হু ইজ দ্য উইক? লস, এটা হামুরাবি লব নয়। এখানে যারা স্ট্রং আছে ওরা ওই করবে যা চায়। আপনি বলুন, এই ইসরায়েলের হামাসের মধ্যে কোন ইন্টারন্যাশনাল ল আছে? ওরা গাজাকে পুরো আজকে 52,000 বেশি লোককে মেরে দিল। আজ হুতিতে আমেরিকান যে মিসাইল পড়ছে, কোন ইন্টারন্যাশনাল ল আছে? আমরা এখন এই 40 বছরে আমাদের এই মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা উইক হয়ে গেছি। আমরা স্ট্রং হতে চাই না। আমরা বুঝতে পারছি না এই ভারত যেটা আছে, এই স্ট্রং ভারত আছে, এই ঢুকে মারেগা, দিল ভাগেগা মর। আরম্ভ হ্যাঁ প্রচন্ড। দাঁড়ান 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 দাঁড়ান, আমরা তো এত শুধু আপনাকে একটাই কথা বললাম এখন, রাইট? আমরা নতুন ভারতকে যদি আমরা চিনি, ওর মধ্যে কোন ইন্টারন্যাশনাল ল নেই। ওর মধ্যে রাশিয়ান ইউক্রেন কি করে নিলেন, এই ইউএন এর লোক কি করে নিল, রাইট? আমাদেরকে বুঝতে হবে আমাদের স্ট্রেংথ কোথায় আছে। আর আমাদের স্ট্রেংথ আছে এই নতুন ভারত, এই 5 ট্রিলিয়ন ইকোনমি ভারত। আজকে যে গতকাল যেটা করলো, ওইটা স্ট্রেংথ আছে। চেঞ্জ এর মাইন্ডসেট। Don't teach our children and their children কি যখন ওরা পেহেলগামে যাবে, ওদের আমাদের বউ আমাদের বাচ্চাগুলো একটা মরে আসবে, ওদের সিঁদুর গুলো মুছে আসবে। ওই ভারতের আমরা নয়। আমরা ওই ভারতে আছি এক মারেগা লেখ লাখ মারেগা হাম। এই পাকিস্তান 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 এটা কোনোদিন আমাদের জন্য ফ্যাক্টর নেই। কোনোদিন 140 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা ছাড়ছি না ছাড়ছি না ছাড়ছি না। মাইন্ডসেট চেঞ্জ করুন প্লিজ। সুমন, শেক্সপিয়ার বলেছিলেন নামে কি বা আসে যায়, কিন্তু নামে অনেক কিছুই আসে যায়। এই অপারেশনের নাম সিঁদুর, এই যেন না বলে অনেক কিছুই বলা হয়ে গেল। দেখ, মানে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। পেহেলগাঁওতে যখন মারা হয়েছিল, বেছে বেছে হিন্দু পুরুষদের মারা হয়েছিল এবং মহিলাদের বলা হয়েছিল যে ফিরে গিয়ে বলো যে তোমাদের কিভাবে আমরা শিক্ষা দিই বা অত্যাচার করি। তো এই যে